হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা হচ্ছে নববর্ষের একটা ব্লগ শেয়ার করব। নববর্ষের দিন কি করলাম। তো আমি আগের দিন রাত্রে একটু মেহেদি দিয়েছি। এটা ঈদের মেহেদিটা ছিল। আমার মেয়েকে বললাম যে একটু মেহেদি দিয়ে দিতে। সে একটু একটু করে সারাদিনে মেহেদি দিয়েছে আমাকে। তো এই তো মেহেদি দেওয়া শেষ। এখন সকালবেলা হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা করছি। তো এটা হচ্ছে আলু ভর্তা। খালাকে বললাম সকালবেলা আলু ভর্তা করতে, পান্তা ভাত, বেগুন ভর্তা আর চাপা শুটকির ভর্তা আর ইলিশ মাছ ভাজি। তো এটা হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছে। একে একে সব ভর্তাগুলোই দেখাবো। ডিটেলস দেখাতে পারবো না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। আর এটা হচ্ছে বেগুন ভর্তা করে নিচ্ছি। তো এখন না তো আসলে বেগুনের সিজন ওরকম না। বেগুনের বিচিগুলো অনেক হয়ে গিয়েছে, অনেক বড় বড়। আসলে বেগুন ভর্তা খেতে ভালো লাগে না। তারপরেও যেহেতু পয়লা বৈশাখ ভর্তা আইটেম রাখতে হয়, তাই বেগুন ভর্তাটা করে নিলাম। আর এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা করবো। এটার জন্য মরিচ, পেঁয়াজ, রসুন সব ভেজে নিয়েছি। আর এখানে আমি চাপা শুটকিটা ভেজে নিব কড়াইয়ের মধ্যে। তো এটা কিন্তু একদম তেল ছাড়া ভাজছি। একটু কড়া করে ভেজে নিতে হবে, না হলে কাঁটাগুলো আস্তই রয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন কাঁটাগুলো পিষে যায়, একদম পিষনিতে দিলে যেন একদম পিষে যায়। তো চাপা ভর্তাটা এখন করে নিচ্ছি একটু লবণ দিয়ে। আমি আগে চাপা মাছ শুটকিটা আগে ভর্তা করে নিব। তারপর আমি পেঁয়াজ রসুন যা আছে সব দিয়ে, কাঁচামরিচ দিয়ে একদম একসাথে মিক্সড করে নেব। পেঁয়াজটা আর রসুনটা একটু আস্তে আস্তে থাকবে। তো চাপা শুটকি ভর্তাটাও হয়ে আসছে। এটা আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। আর আমি ইলিশ মাছ ভাজি করব। তো ইলিশ মাছটাও মেখে ভাজি করে নিচ্ছি। অনেক তাড়াহুড়া ছিল সকালবেলার, এগুলো করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে। তো ঝট করে আমি ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। আর এই তো একটু টেবিলটা সুন্দর করে গুছিয়ে কিছু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে সকালবেলা পহেলা বৈশাখের নাস্তার আইটেম। তো পানি ভাত দিয়ে আসলে খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আমি আমার প্লেটটাও সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। সাথে ভর্তা নিয়েছি, আর একটা মাঝখানে একটা ইলিশ মাছ দিব, আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিব। তো পান্তা ভাতটা আমি সবাই পান্তা ভাত খেয়েছে, আমিও খেয়ে নিচ্ছি পান্তা ভাত। তো ভাবলাম যে একটু ভিডিও করি। আর এখানে দুপুরের জন্য আমি গরুর মাংস রান্না করছি। তো ফ্রেশ গরুর মাংস সকালে কিনে আনা হয়েছিল। তো গরুর মাংসটা মেখে বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে রোস্ট রান্না করব দুপুরের জন্য, পোলাও রান্না করব। যেহেতু অনেক গরম পড়েছে, আসলে রান্না করতেও ভালো লাগে না, প্রচণ্ড গরম লাগে। তো রোস্টটা আমার হয়ে এসেছে। আমি রেসিপিগুলো এগুলো ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এই রোস্টের রেসিপিটা আমার এই ফেসবুক চ্যানেলে দেওয়া আছে। আর এই তো মেহেদি কালারটা খুব সুন্দর আসছে। তো আমি রেডি হয়েও গিয়েছি, একটু শাড়ি পরেছি, চুড়ি পরেছি, একটু সাজুগুজু করে জাস্ট ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে কয়েকটা ছবি উঠেছি, ভিডিও করেছি। এই তো। আর বাইরে একটু বের হয়েছিলাম, আসলে রাস্তায় যানজট ছিল দেখে পরে বাসায় এসে পড়েছি। এই তো আমার পহেলা বৈশাখের ব্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।
সবাইকে শুভ নববর্ষ।